Hello students, welcome to my channel. Today I will discuss how to write a good paragraph in English. So, let's start. একটা গুড প্যারাগ্রাফ লিখতে হলে সবার আগে যেগুলো মাথায় রাখতে হয় সেগুলো হলো একটা বেসিক টপিক, একটা সেন্ট্রাল আইডিয়ার ওপর বেস করে কিছু কথা লেখা হয়, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ যে কোনো লেন্থের হতে পারে, প্যারাগ্রাফের কোনো লিমিটেশন থাকে না, সেটা 4 লাইন নিয়ে লেখা হলেও সেটা একটা প্যারাগ্রাফ হয়। সেটার উপর একটা বেসিক আইডিয়ার উপর যদি আমি 10 লাইন লিখি অর 20 লাইন লিখি অর 50 লাইন লিখি, যত লাইনই লিখি না কেন সেটা একটা প্যারাগ্রাফ হয়। সো প্যারাগ্রাফ লেখার জন্য কোনো লেন্থ মেপে হয় না। সেই প্যারাগ্রাফ লেখার আগে আমাদের যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফটা কী। প্যারাগ্রাফ হচ্ছে একটা সেন্ট্রাল আইডিয়া বা একটা বেসিক আইডিয়া, সেটার ওপরে বেস করে আমাদের কিছু জিনিস লিখতে হয়। যেমন যদি আমাকে বলা হয় মাই বেস্ট ফ্রেন্ড লেখার জন্য, মাই বেস্ট ফ্রেন্ড প্যারাগ্রাফ লেখার জন্য, তাহলে মাই বেস্ট ফ্রেন্ডের ওপর বেস করে আমাকে 4 লাইন অর 10 লাইন অর মোর দ্যান 10 লাইন আমাকে লিখতে হবে। সো সেটা একটা প্যারাগ্রাফ হয়। অ্যাট ফার্স্ট প্যারাগ্রাফ, একটা গুড প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের যেটা সবার আগে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে 3টে পয়েন্ট। 3 পয়েন্টস, তার উপর বেস করে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি। একটা গুড প্যারাগ্রাফ ফার্স্ট স্টার্ট হয় টপিক সেন্টেন্স দিয়ে। টপিক সেন্টেন্স কি? টপিক ওয়ান সেন্ট্রাল আইডিয়া। টপিক সেন্টেন্স হলো একটা সেন্ট্রাল আইডিয়া। ফর এক্সাম্পল, আমাকে যদি ট্রিয়ের ওপর বেস করে কোনো প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়ে থাকে, রাইট আ প্যারাগ্রাফ অন ট্রিজ, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথম যে প্যারাগ্রাফের লাইনটা স্টার্ট করব সেটা অবশ্যই যেন ট্রিজ এই ওয়ার্ডটার উপর বেস করে লেখা হয়ে থাকে। কারণ আমাদের টপিক এখন ট্রি আমাদের টপিক, সেটার উপর বেস করে আমি যে সেন্টেন্সটা লিখব সেটা আমার টপিক সেন্টেন্স হবে। আর প্যারাগ্রাফ যেহেতু আমাদের ট্রিয়ের উপর বেস করে লিখতে হবে, তাই টপিক সেন্টেন্সটা, ফার্স্ট সেন্টেন্সটা আমাদেরকে ফোকাসে রাখতে হবে ট্রিটাকে, যাতে ট্রি কথাটা আমাদের ফার্স্ট সেন্টেন্সে থাকে এবং সেটা যেন একটা উপযুক্ত মিনিং হয়। এখানে ট্রিজ যে প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে সেখানে ফার্স্ট লাইনটা একটা অন্য কালিতে লেখা আছে, সেই ফার্স্ট লাইনটা হলো টপিক সেন্টেন্স। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ট্রির ওপর বেস করে আমাকে প্যারাগ্রাফ লিখতে বলেছে, সো আমি ফার্স্ট লাইন স্টার্ট করলাম ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এখানে আমাদের টপিক ট্রি, তাকে ফোকাস করে আমি একটা লাইন লিখলাম, সো এটা আমাদের টপিক সেন্টেন্স। নেক্সট পয়েন্ট, সাপোর্টিং সেন্টেন্সেস। সাপোর্টিং সেন্টেন্স হলো সাম সেন্টেন্সেস হুইচ আর রিলেটেড টু দ্য টপিক সেন্টেন্স। এমন কিছু সেন্টেন্সেস লিখতে হবে আমাদের যেটা আমাদের টপিক সেন্টেন্সের সঙ্গে রিলেটেড। আমাদের এখানে ট্রিজ প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স হচ্ছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, সো ওর সঙ্গে রিলেট করে আমি পরের লাইনটা লেখার চেষ্টা করব। পরের লাইন, দে প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। এখানে দে বলতে ট্রিজকে বোঝানো হচ্ছে। সো সাপোর্টিং সেন্টেন্স এটাকেই বলে যে টপিক সেন্টেন্স রিলেটেড, আমি নেক্সট সেন্টেন্সগুলো যেগুলো লিখবো সেগুলো যেন টপিক সেন্টেন্স রিলেটেড হয়, সেগুলো হবে সাপোর্টিং সেন্টেন্সেস। আমি টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করে নেক্সট লাইনগুলো লিখবো, সেগুলো সাপোর্টিং সেন্টেন্স। উই ক্যানট লিভ উইদাউট দেম, এটাও সাপোর্টিং সেন্টেন্সেস। নেক্সট পয়েন্টে অ্যাডিং ডিটেলস। অ্যাডিং ডিটেলস হচ্ছে সাম ডিটেলস অ্যাবাউট দ্য সাপোর্টিং সেন্টেন্সেস। আমি ফার্স্ট যে টপিক সেন্টেন্সটা লিখেছি তারপর তার সাপোর্টে 2 লাইন লিখেছি। এবার
সাপোর্টিং লাইনগুলোকে যদি আমি কিছু ডিটেল দিয়ে প্রুফ করে দিই বা কিছু এক্সাম্পলস দিয়ে প্রুফ করে দিই যে আমার সাপোর্টিং সেন্টেন্সগুলো একেবারে মূল কথা, এগুলো কোনো বানানো কথা নয়, সো আমার প্যারাগ্রাফটা আরও জোরালো হয়। সো আমার এখানে অ্যাডিং ডিটেলস যেটা আমি দিয়েছি সেটা দেখা যাচ্ছে অন্য কালিতে লেখা আছে, দে গিভস আস অক্সিজেন হুইচ ইজ নিডেড ফর আওয়ার রেসপিরেশন। আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, উই ক্যান নট লিভ উইদাউট দেম। আমরা ট্রিজ ছাড়া বাঁচতে পারবো না। কেন বাঁচতে পারবো না তার একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল দে গিভস আস অক্সিজেন হুইচ ইজ নিডেড ফর আওয়ার রেসপিরেশন। আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে অক্সিজেন, আর ট্রিজ আমাদের অক্সিজেন সার্ভ করে। সো এইভাবে হয় অ্যাডিং ডিটেলস। এরপর আবার একটা সাপোর্টিং সেন্টেন্স, ট্রিজ অলসো গিভ আস উড, ফায়ারউড, পেপার এটসেট্রা। এটা একটা সাপোর্টিং সেন্টেন্স যেটা আমার আবার টপিক সেন্টেন্সকে গিয়ে সাপোর্ট করছে, কিন্তু এর পরের লাইনগুলো হবে অ্যাডিং ডিটেলস। আমি যে সাপোর্টিং সেন্টেন্সটা লিখেছি সেটার ডিটেল হিসেবে সেটাকে আরও জোরালো করার জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, পেপার ইজ নেসেসারি ফর আওয়ার স্টাডি অ্যান্ড রাইটিং, দ্য ভিলেজ পিপল আর ইউজড ফায়ারউডস টু কুক মিলস, দে ইউজ উডস টু বিল্ড হাউসেস, হার্টস এটসেট্রা। এগুলো ছিল ডিটেলস। সাপোর্টিং সেন্টেন্সটার ডিটেলস হিসেবে আমি এইগুলো লিখেছি। দেন আমরা আবার লিখতে পারি, উই অলসো গেট ফুড, গাম, মেডিসিন ফ্রম ট্রিজ। এটা আবার সাপোর্টিং সেন্টেন্স। ট্রিজ হেল্প টু কন্ট্রোল দ্য পলিউশন, দেয়ারফর উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু গ্রো মোর ট্রিজ। এভাবে একটা প্যারাগ্রাফ শেষ করা যায়। সো এই ছোট্ট লেখাটা এটাও একটা প্যারাগ্রাফ হয়। তাহলে ফার্স্ট আমরা জানলাম যে আমাদের প্যারাগ্রাফ স্টার্ট করতে হবে টপিক সেন্টেন্স দিয়ে, যেটা আমাদের বেসিক আইডিয়া, যেটার উপর লিখতে বলা হয়েছে সেটার উপর বেস করে লিখতে হবে, সেই আইডিয়ার উপর ফোকাস করে একটা লাইন লিখতে হবে। তারপরে সেই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য আমাদেরকে তার পরের লাইনগুলো থেকে স্টার্ট করতে হবে সাপোর্টিং সেন্টেন্স, যেটা আমাদের টপিক সেন্টেন্সকে গিয়ে সাপোর্ট করবে। আবার সাপোর্টিং সেন্টেন্সকে ডিটেলে বলার জন্য বা প্যারাগ্রাফের সৌন্দর্যতা বাড়ানোর জন্য, প্যারাগ্রাফটাকে আরও পাওয়ারফুল করার জন্য আমাদেরকে দিতে হবে কিছু ডিটেলস, সেটা অ্যাডিং ডিটেলস। সো 3 পয়েন্টস আমি এখানে বলে দিলাম। এগুলো ছিল বেসিক 3 পয়েন্টস। দ্যাটস অল ফর টুডে। ইন আওয়ার নেক্সট ভিডিও I will discuss another basic rules. And thank you for watching my video. Have a good day.